আইফোনের সিরিয়ালের উপর ডিপেন্ড করে আইফোন অনেকগুলো ইউনিট হয়ে থাকে। আইফোন 11 প্রো ম্যাক্স যদি আপনাকে এখন আমি দেই, আপনি কি আশা করবেন তার ব্যাটারি হেলথ 95% বা তার বেশি হবে? একটি কমন টেস্ট আপনি করে নিতে পারেন, সেটি হলো ওয়াটারপ্রুফ অর এয়ারপ্রুফ। সবারই শখ থাকে একটি স্মার্টফোন কেনার। আপনারা সবাই জানেন যে একটি আইফোন কেনার ক্ষেত্রে যদি নতুন ডিভাইস হয় তেমন কোনো ইস্যুস বা কোনো টেস্টের খুব একটা প্রয়োজন হয়নি, কিন্তু কোনো একটা ইউজড আইফোন কেনার ক্ষেত্রে আমাদের অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, আমরা যে বিষয়টির উপর সব থেকে বেশি গুরুত্ব দিব তা হলো ফিজিক্যাল ড্যামেজ। একটি আইফোনের সবার আগে বাহ্যিক দিকটি হচ্ছে আমরা খেয়াল রাখবো। ফিজিক্যাল ড্যামেজের ক্ষেত্রে আমরা রাখবো যে তার বডি বা অন্য কোনো অংশে কোনো ডেন্ট আছে কিনা। তার পরবর্তীতে আমরা সব থেকে গুরুত্ব দিব আমাদের স্মার্টফোনের ইন্টারনাল যতগুলা স্পেসিফিকেশন আছে সেগুলোর প্রতি। আপনি কি জানেন একটি আইফোনের সিরিয়ালের উপর ডিপেন্ড করে আইফোন অনেকগুলো ইউনিট হয়ে থাকে। আইফোনের ব্র্যান্ড নিউ যতগুলো ডিভাইস রয়েছে তার সিরিয়ালটা শুরু হয় এম দিয়ে। আপনার আইফোনের যখন সিরিয়াল নাম্বারটা যদি এম দিয়ে শুরু হয়, আপনি ধরে নিবেন ওই স্মার্টফোনটি যখন পারচেস করা হয়েছিল সেটি ব্র্যান্ড নিউ ছিল। আবার মাঝে মাঝে আমাদের স্মার্টফোন যখন কোনো প্রবলেম হয় আমরা সার্ভিসিংয়ে পাঠাই। যদি অফিসিয়াল অ্যাপলের ওয়ারেন্টি আমরা ক্লেম করি তাহলে ওই ফোনটি সার্ভিসিং করিয়ে থাকে অ্যাপল নিজেই। যদি 1 বছরের মধ্যে আপনি সার্ভিসিং করান তাহলে আপনার স্মার্টফোনের কোনো একটা পার্টস হয় তারা রিপ্লেস করে দিবে, আদারওয়াইজ ওই ফোনটিকে তারা পুরোটাই চেঞ্জ করে আপনাকে দিবে। যদি কোনো পার্টস রিপ্লেস করে সার্ভিসিং করিয়ে দেয় তাহলে সেটাকে আমরা বলি অফিসিয়াল রিফাবলিশ প্রোডাক্ট। এই রিফাবলিশ প্রোডাক্টগুলোর সিরিয়াল শুরু হবে এস দিয়ে। কিন্তু যদি এমন হয় যে আপনার স্মার্টফোনটি আপনি সার্ভিসিং এ পাঠিয়েছেন, এটা রিপেয়ার করা পসিবল না, সেই ক্ষেত্রে আইফোন আপনার স্মার্টফোনটি পরিবর্তন করে রিপ্লেস করে দিবে। এই রিপ্লেস ইউনিটকে আমরা দেখি থাকি এন দিয়ে শুরু হয়। অর্থাৎ আপনার সিরিয়াল যদি এন দিয়ে শুরু হয়, আপনি এটা কনফার্ম হবেন যে আপনার স্মার্টফোনটি অফিসিয়াল একটা রিপ্লেসমেন্ট প্রোডাক্ট। তাহলে স্মার্টফোন যখন আপনি পারচেস করবেন তখন ইউজড আইফোনের ক্ষেত্রে আপনি কনসিওর হবেন যে আপনার স্মার্টফোনের সিরিয়াল কি দিয়ে শুরু হচ্ছে। তারপর উক্ত সিরিয়ালটি কপি করে অ্যাপল কাভারেজ চেক করে আপনি জানতে পারবেন যে আপনার স্মার্টফোনের পারচেজিং হিস্ট্রিটা কবে। তখন আপনি এনশিওর হবেন যে আপনার স্মার্টফোন কবে পারচেস করা হয়েছিল কিংবা প্রিভিয়াস কোনো সার্ভিসিং হিস্ট্রি আছে কিনা। আপনার ফোনের সার্ভিসিং হিস্ট্রি আদৌ হয়েছে কিনা সেটি জানতে হলে আপনার ফোনের সেটিং থেকে অ্যাবাউটে যাবেন এবং সেখানে পার্সন ওয়ারেন্টির একটা অপশন থাকবে। যদি সার্ভিসিং করা হয়ে থাকে কিন্তু অ্যাপলের জেনুইন প্রোডাক্ট দিয়ে, সেখানে স্পষ্ট লেখা থাকবে অ্যাপল জেনুইন পার্টস। আর যদি সেগুলো নিম্নমানের প্রোডাক্ট হয় বা পার্টস হয় জেনুইন প্রোডাক্ট না হয়, তবে সেই ক্ষেত্রে ওই সকল প্রোডাক্টগুলো ইউজের ক্ষেত্রে আপনার ফোনে লেখা উঠবে আননোন পার্ট। তো ফিজিক্যাল ড্যামেজ এবং সিরিয়াল সম্পর্কে আপনারা জানলেন। তারপর আপনারা চেক করবেন আপনার স্মার্টফোনের ফেস আইডি, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি ব্যাটারি হেলথে। আপনি আপনার স্মার্টফোনের অ্যাবাউট থেকে ব্যাটারি হেলথ চেক করবেন এবং চেক করার পাশাপাশি আপনি পুরো ব্যাটারির একটা সাইক্লিং কাউন্ট আপনি দেখতে পারবেন, অর্থাৎ স্মার্টফোনটি কতবার চার্জ হয়েছে সেটি জানতে পারবেন। আচ্ছা, আইফোন 11 প্রো ম্যাক্স যদি আপনাকে এখন আমি দেই, আপনি কি আশা করবেন তার ব্যাটারি হেলথ 95% বা তার বেশি হবে? এটা নিতান্তই অমূলক। কারণ আইফোন 11 প্রো ম্যাক্স যখন বাজারে এসেছিল ওই সময় থেকে এখন পর্যন্ত আমি যতই কম ইউজ করি না কেন, ওই স্মার্টফোনটি 90%-এর বেশি হওয়ার কোনো সম্ভাবনাই নাই। যদি কখনো দেখেন 90%-এর বেশি আপনার ব্যাটারি হেলথ আছে, তার মানে আপনি এটা মোটামুটি নিশ্চিত হতে পারেন যে উক্ত ডিভাইসটির ব্যাটারি বুস্ট করা হয়েছে। কিন্তু বর্তমান টেকনোলজির কারণে সেটি ধরা খুব একটা সহজ নয়। একটি কমন টেস্ট আপনি করে নিতে পারেন, সেটি হলো ওয়াটারপ্রুফ অর এয়ারপ্রুফ। আপনার স্মার্টফোনের যখন সিম এজেক্টরটি খুলবেন তখন একটি ফাঁকা জায়গার মধ্যে আপনি মুখ দিয়ে বাতাস প্রবেশ করিয়ে আপনি জানতে পারবেন যে ওই স্মার্টফোনটির মধ্যে আদৌ কোনো ওয়াটারপ্রুফ আছে কিনা। যদি বাতাস বের হয়ে যায় কোনো পাশ দিয়ে, হতে পারে স্পিকার বা চার্জিং পয়েন্ট দিয়ে, তাহলে ধরে নিতেই পারেন আপনার স্মার্টফোনটি রিপেয়ার করা এবং ওয়াটারপ্রুফ নেই। তো এই 5টি দিক বিবেচনা করে আপনি আপনার শখের আইফোনটি নিতে পারেন এবং সব থেকে রিজনেবল প্রাইসে ইউজড আইফোন হিসাবে। 5টি টেস্টের প্রথম টেস্টটি হতে পারে ফিজিক্যাল ড্যামেজ, নাম্বার 2 সিরিয়াল চেক, নাম্বার 3 ফেস আইডি, নাম্বার 4 ব্যাটারি হেলথ অ্যান্ড রিসাইকেল কাউন্ট, অ্যান্ড নাম্বার 5 ওয়াটারপ্রুফ। আজ এতটুকুই। আগামী দিন অন্য কোনো হ্যাকস নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।